আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আপডেটের জন্য শুধুমাত্র আমাদের এই ফর্মটা হইলে হবে না, এটার সাথে আমাদের আরেকটা ফর্ম লাগবে। কারণ কি, এটার জন্য আমাদের এই ইনফরমেশনগুলোকে পাঠাইতে হবে, প্লাস সে যেটা যদি আপডেট করতে চায় সেইটা। ওকে, আচ্ছা মনে করেন এখন এইটার পরে আমি একটা ফর্মটাকে দেখাবো, ঠিক আছে, এই যে লেখাটা বা এই যে ইনফরমেশনগুলো এটার পরে আর কি বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি চাইলে সেন্টারে নিয়ে আসতে পারি বা এই পাশেও রাখতে পারি, সমস্যা নেই, এটা মেজর ইস্যু না। উম, 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 কই গেল, এই যে এখানে। তো এটার পরে করব আমরা, এটার পরে মনে করেন একটা ডিভ নিলাম, এখানে একটা কন্টেইনার। তো এইখানে কন্টেইনার হলে এইটার my5 এন্ড এইটারও নাম দিয়ে দিলাম, মনে করেন এটা হচ্ছে আপডেটের জন্য বেসিক্যালি আমাদের। আচ্ছা, তো এই আপডেটের ভিতরে এখন কি করব, জাস্ট আমাদের যে আপডেট ফাংশনটা আছে সে মানে আপডেট নামে একটা ফাংশন ক্রিয়েট করে ওই আপডেট ফাংশনটাকে আমরা হচ্ছে বেসিক্যালি কল করব, ঠিক আছে। তো এই আপডেট ফাংশনে কি হবে, আমরা যে সকল ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোকে নিব, ভ্যালুগুলো নিয়ে দেন হচ্ছে এটাকে আমরা আপডেট যে ইনফরমেশন দিতে চাই ওটা দিয়ে আপডেট করাই দিব বেসিক্যালি, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এইটাকে হচ্ছে আমি ছোট করে ফেলি, এইটাকে ছোট করে ফেলি। আচ্ছা, এইটা আমি জাস্ট লিখে রাখি যে ফাংশন ফর লোডিং অল ডেটা, এখানে লিখে রাখি যে ফাংশন ফাংশন ফর লোডিং, এটা অল তো না, এটা হবে হচ্ছে আপনার সরি ফাংশন ফর লোডিং না, ফাংশন ফর ডিলেটিং ডেটা। আচ্ছা, তারপর আর কি আছে, আরেকটা হচ্ছে আপডেট, তাহলে এখানে হবে ফাংশন ফর আপডেটিং ডেটা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আপডেটের কাজটা করব, ফাংশন আপডেট আমাদের ভেজিটেবল আপডেটের জন্য হচ্ছে আমরা কি করব, একটা আইডি নিব। ওকে, আচ্ছা এইখানে হচ্ছে আমরা প্রোডাক্ট না দিয়ে আমরা হচ্ছে আইডি দিয়ে দিই, মানে সরি ভেজিটেবল দিয়ে দিচ্ছি, লোড অল ভেজি, যেহেতু আমরা সবকিছু ভেজিটেবলস নিয়ে বলতেছি শুধু ওকে না বাদ যাবে ভেজিটেবলস। আচ্ছা, তো আপডেটের জন্য হচ্ছে আমরা জাস্ট সিম্পলি কই গেল আমাদের আচ্ছা, এটা তো এটার ভিতরেই, হ্যাঁ। লোড যখন করব এইখানে আমি আরেকটা বাটন দেখাই দিব, এটা হচ্ছে আপডেটের জন্য, ঠিক আছে। তো এটা সিম্পলি এখানেই যে এখানে কই গেল, এইটা হচ্ছে বাটন, এটা তো আরেকটা বাটন রাখলাম আমি, এটা আপডেট আপডেট আপডেট, এটা হচ্ছে বাটন, মনে করেন এটা হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি ms2 বা মনে করেন x এক্সিস বরাবর 2, এইটা আর দিলাম না তাইলে আপডেট, এইটা ডিলেট না, এটা হবে এই যে ফাংশনটা লিখছি, এটা জাস্ট আপাতত আমি কনসোল লক করে দিই এখানে। এইটা হচ্ছে এই তার মানে আপডেটের একটা অপশন পাচ্ছি আমরা, ডিলিটের অপশন পাচ্ছি, দেখছেন, নাইস। এখন যদি এটাকে দেই, দেখি আমরা কনসোল লগ হওয়ার কথা কিছু, কনসোল লগ হইছে, পয়েন্টার ইভেন্ট। আচ্ছা, এটাকে আরেকটা ব্ল্যাঙ্ক করে আবার একটা আপডেট দেই, এই দেখছেন পয়েন্টার ইভেন্ট, এটা কনসোল লগ হইছে আমাদের আইডিটা বেসিক্যালি। আচ্ছা, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আইডিটা পাঠাবো, কিসের আইডি পাঠাবো, আমরা হচ্ছে এখানে কই গেল আমাদের, আচ্ছা ভেজিটেবল ডট আইডি, তো এই আপডেট ফাংশনটা করার আগে আরেকটা জিনিসও করা যায়, আমি পুরো প্রোডাক্ট মানে পুরো ভেজিটেবলটাকে পাঠিয়ে দিতে পারি, এই ভেজিটেবলটাকে পাঠায়া দেন হচ্ছে এই জিনিসটা দিয়ে ইয়া করতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে কি করতে পারি, আমি হচ্ছে একটা ফিল্ড ওপেন করতে পারি এখানে, মানে অনেকভাবে করা যায়, আমি জাস্ট কাইন্ড অফ একটা ব্রেনস্টর্মিং করতেছি যেভাবে করা যেতে পারে। আপডেট, আচ্ছা, তো আপডেটের জন্য ফার্স্ট আমি এপিআইটা ক্রিয়েট করে ফেলি, এপিআইটা ক্রিয়েট করলে দেখা যাবে একদম কাজ সব শেষ, মানে একদম মাথা খালি, সমস্যা নাই। এটা ক্রিয়েট করলে আমাদের এটা হয়ে যাবে, তারপর হচ্ছে কিভাবে আমি অ্যাপটাকে হোস্ট করতে পারি ফুল স্ট্যাক, মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে হোস্ট করতে পারি সেই জিনিসটা দেখবো, বিকজ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন প্রজেক্ট করবেন তখন এটা হোস্ট করতে হবে কোথাও না কোথাও, তাই না।
তো এখন হচ্ছে এটা আমাদের ডিলিট করছি আইডি, এরপরে আমি এখানে দিয়ে দিই আপডেটেডটা আছে আপডেট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপডেট। তো আপডেটের জন্য কি করতে হবে, আমাদেরকে প্যাচ করতে হয়, ঠিক আছে, প্যাচ করতে হয়। এবং এইখানে মনে করে আমি জাস্ট ডিলিট ক্ষেত্রে দিয়ে দিলাম, তো এখানে আপডেটের ক্ষেত্রে আপডেট দিয়ে দিলাম, এইখানে আপডেট, এবং এইটার পরে হচ্ছে আমরা আইডি দিয়ে দিলাম। আচ্ছা, এবং এরপরে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স, তারপর হচ্ছে আমাদের এই যে কালেকশনটা আছে ভেজিটেবল কালেকশন, মানে বেসিক্যালি এইটাই আর কি, আমি ওইখানে বারবার গিয়ে কপি করতেছি না, যেটা এখানে লেখা আছে ওইটা দিয়ে আমি জাস্ট এখানে ইয়া করতেছি। এই যে ভেজিটেবল কালেকশনটা, এইখান থেকে আমি কি করব, আপডেট ওয়ান, মানে আমি একটাকে আপডেট করব, ঠিক আছে। আচ্ছা, আপডেট করে কি করব, আমি এখানে হচ্ছে আমার আইডিটা আছে, ঠিক আছে, আরে আইডিটা আছে, ঠিক আছে। আইডিটা কোথায় আছে আমার, এই যে দেখেন প্রত্যেকবার যেভাবে করে করতাম না আমরা, মনে আছে, এক্স্যাক্টলি এইভাবেই, যে এইটা, এবং এই আইডিটা কোনটা, এই আইডিটা, ওকে। আচ্ছা, এই আইডিটা পাওয়ার চেষ্টা করব, পাইলাম। তারপরে হচ্ছে আমাদের একটা কাজ আছে, কি কাজ আছে, এখন হচ্ছে আমি যেই জিনিসটা হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে পাঠাইতেছি, কি কি পাঠাইতেছি ওইটাকে সেট করব। আমি পাঠাইতেছি হচ্ছে এখানে সেট করব, এখানে কি কি সেট করব, এখানে পাঠাচ্ছি হচ্ছে, আমি এটাকে যদি ভাবে নিচে নিচে লিখি তাহলে একটু দেখতে সুবিধা বেসিক্যালি। হুম, আমি হচ্ছে এখানে সেট করবো, এইটারও আমি নিচে নিচে লিখতে পারি, মানে জাস্ট দেখার সুবিধার জন্য বলতে পারেন এরকম জিনিসটা। আইডি এখানে আমি সেট করব, কি সেট করব, আমি ফ্রন্ট এন্ড থেকে কি পাঠাই দিচ্ছি, নামটা পাঠাই দিচ্ছি, ঠিক আছে। অথবা আমি নামটা কি হচ্ছে এখানে লিখতে পারি, যে মনে করেন কনস্ট্যান্ট নেম রিকোয়েস্ট ডট প্যারামস ডট নেম, তারপর হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস রিকোয়েস্ট ডট প্যারামস ডট প্রাইস, আর একটা কি কনস্ট্যান্ট কনস্ট কোয়ান্টিটি রিকোয়েস্ট ডট প্যারামস ডট কোয়ান্টিটি। তো এরপরে এখানে এটাও লিখতে পারি, অথবা আমি জাস্ট এভাবে করে যদি লিখি তাও হবে, ঠিক আছে, নেম প্রাইস কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে কি করতে মনে আছে, আমরা যে নর্মাল যেভাবে করতাম এপি থেকে, দেন এরপর হচ্ছে দেন করতে হয়, দেন দেনা দেন দেন, এবং এটা অলরেডি করতে করতে 1000 বার করতে করতে আপনারা হয়তো মানে আয়ত্ত হয়ে গেছে যে দেন করতে হয়। তো এই দেনের পরে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্টের ভিতরে কি করব আমরা, যদি রেজাল্টটা থাকে তাহলে রেসপন্স পাঠিয়ে দিবে, এরকম একটা অবস্থা যে রেজ ডট সেন্ড, কি সেন্ড করব, যে রেজাল্ট ডট মডিফাইড কাউন্ট, এটা কি শূন্য থেকে বড় কিনা, ওকে, বড়, সমস্যা নাই। এবার আমাদের আপডেট করার কাজ হয়ে গেছে, আমাদের ব্যাক এন্ডের কাজ শেষ, ফ্রন্ট এন্ডে জাস্ট হচ্ছে আমি এটারে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তো এখন আমি এখানে আইডিটা পাইছি, ভালো কথা। এখন হচ্ছে আমি সেম ভাবে নেমটারে নিব, ঠিক আছে। নেমটারে হচ্ছে আমি কিভাবে নিব, এই যে দেখেন আইডি দিছিলাম আমি, মনে আছে, আইডি তো দিছিলাম, এখানে আইডি দিয়ে নেই। উম, 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 আমরা হচ্ছে এই যে লোড করতেছিলাম, যে এখানে কোথায় ছিলাম আমরা, হচ্ছে যে লোডের এখানে ছিলাম আমরা। নেম নেম কি হবে তাহলে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা কি হবে, আইডিটার এটা হবে হচ্ছে আমাদের নেম, এটার ভ্যালু। আচ্ছা, সেম ভাবে আমাদের হচ্ছে প্রাইস, কোয়ান্টিটিটা হচ্ছে সেম, কোয়ান্টিটি ডট ভ্যালু, এবং লাস্টে হচ্ছে আমাদের প্রাইস, গেট এলিমেন্ট বাই আইডি প্রাইস ডট ভ্যালু। এবার এই জিনিসটা আছে কিনা আমরা জাস্ট কনসোল লক করে দেখি, নেম কোয়ান্টিটি এবং প্রাইস, ওকে। আচ্ছা, আমরা জাস্ট কি করব, সিম্পলি একটা আপডেটে ক্লিক করি। আচ্ছা, এইখানে চলে আসার কথা, পয়েন্ট ইভেন্টটা এইখানে, আপডেট ভেজিটেবল আইডি পাঠাচ্ছি আমরা। আচ্ছা, সমস্যা নেই, আমরা জাস্ট এইটাকে দেখি, আমরা চাইলে এইখানেও দিয়ে দেখতে পারি কি আসে। আচ্ছা, নাল রিডিং ভ্যালু, মানে এই আইডি নেম বইলা কিছু নাই, কারণ তো এখানে নাই, দেখতেই পাচ্ছি আমরা নাই, এটা হচ্ছে এখানে উম, 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 উম,
হ্যাঁ, এটা তো থাকবে কেমনে? এটা তো আমরা দেই নেই, না দিলে আসবে কিভাবে? এই জন্যই নাম দেখাচ্ছে এখানে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়াটা কোথায়, এই যে এইখানে যে নেমটা দিছি না, এইখানে হচ্ছে আমি একটা আইডি দিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের না এইখানে দেবো না, আমরা হচ্ছে এটা জাস্ট দিলাম মনে করেন, ঠিক আছে, যে আমরা প্রাইস নেম কোয়ান্টিটি প্রাইসে দিলাম, এবং এরপরে হচ্ছে আমরা ইনপুট ফিল্ড ক্রিয়েট করব কয়েকটা। ওকে, তো এইটাকে আমি এখান থেকে ক্রিয়েট করে নিয়ে আসি। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। ওকে, আর এটার টাইপ হচ্ছে টেক্সট, অ্যান্ড এইখানে আমাদের ভ্যালু হবে হচ্ছে আমাদের যে ডেটাটা ওটার নেমটা, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কি ইনফরমেশন বসবে, এখানে বসবে আইডিটা। ওকে, এটা আমাদের লাগবে। আর সুন্দর করার জন্য হচ্ছে আমাদের ক্লাস লিখতে হবে ফর্ম কন্ট্রোলটা mb3 প্লেস হোল্ডার দিলাম। প্লেস হোল্ডার কি হইতে পারে নাম। আচ্ছা, তো হইলো। এইবার এই জিনিসটা আমরা কপি করে নিয়ে যাই। আচ্ছা, লেভেল দরকার নেই, জাস্ট ব্রেক দিয়ে দিই। ব্রেকরও দরকার নেই, আমি যদি এখানে প্যাডিং দিছিলাম না, হ্যাঁ এটা দিয়ে হয়ে যাবে। না, ব্রেক দেওয়া লাগবে, ব্রেক দিলে হচ্ছে এটা নিচে লাইনে যাবে বেসিক্যালি। আচ্ছা, এইবার হচ্ছে এই জিনিসটাকে আমরা কই গেল আমাদের। আচ্ছা, এইটা কেটে রাখি, এইটার লোডের আর কাজ নেই, ডিলিটের কাজ নেই। এবার এই জিনিসটাকে হচ্ছে আমরা এইখানে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা করতেছিলাম আমরা আমরা হচ্ছে এখন প্রোডাক্টটাকে নিব, ঠিক আছে, কজ আমি যখন পাঠাবো তখন তো এভাবে সিঙ্গেল পাঠাইতে পারবো না, ঠিক আছে, আমাকে এটাকে কি করতে হবে, এটাকে একটা অবজেক্ট হিসেবে পাঠাইতে হবে। ওকে, আচ্ছা, তো এই ভেজিটেবলের ভিতরে হচ্ছে আমার আইডিটা নিতে হবে, আইডির জায়গায় আইডি বসবে, নেমের জায়গায় নেম বসবে, ঠিক আছে, প্রাইসের জায়গায় প্রাইস বসবে, এবং কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি বসবে, ঠিক আছে। এভাবে হচ্ছে করে। আমি চাইলে এই জিনিসটাকে এভাবে লিখতে যেত যে মনে করেন আইডির জায়গায় আইডি লিখলেন, মানে এভাবে করে লিখতে পারতেন, অথবা নেমের নেম ইজ ইকুয়াল টু নেম এভাবে লিখতে পারতেন, ঠিক আছে। তো এটার দরকার নেই আমাদের, এভাবে লিখলাম আমরা। আচ্ছা, তো ভেজিটেবল লিখলাম, এরপরে হচ্ছে এটাকে আমি ফেচ করে এটাকে আপডেট করতে হবে আমাদের। ওকে, তো ফেচ আপডেট, অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের আইডিটা বসবে। আচ্ছা, এরপরে কি করতে হয়, এরপরে হচ্ছে আমাদের মেথড। মেথডটা হচ্ছে আচ্ছা, মেথডটা কি মেথড ছিল বলেন তো? প্যাচ মেথড ছিল আমাদের। তো মেথডে কি আমরা লিখে দিতে হবে প্যাচ। আচ্ছা, এরপরে হচ্ছে হেডার্স। হেডার্সের ভিতরে কি দিব আমাদের কন্টেন্ট টাইপ, ঠিক আছে, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন। ওকে, আচ্ছা, অ্যান্ড আমাদের বডির ভিতরে পাঠাই দিতে হবে। কি পাঠাতে হবে বডিতে বলেন তো? এই যে ভেজিটেবলটা নিয়েছি, ভেজিটেবলটাকে পাঠাই দিতে হবে, তবে এইটাকে আমাদেরকে স্ট্রিং করে পাঠাইতে হবে, স্ট্রিঙ্গি ফাই। ওকে, তো এখানে হচ্ছে ভেজিটেবল। আচ্ছা, দেন রেসপন্স আসবে, সমস্যা নাই, রেসপন্সটাকে আমাদেরকে জেসনে কনভার্ট করতে হবে, করলাম। দেন রেজাল্ট আসবে আমার কাছে, কোনো রেজাল্ট। এই রেজাল্টটা যদি রেজাল্ট আসে, ইফ রেজাল্ট, দেন কি করব আমি, যদি রেজাল্ট আসে দেন হচ্ছে আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো। তখন তো মনে করেন এই লোড অল প্রোডাক্টস, এই যে লোড অল, এইটাকে দেখাইলাম। আচ্ছা, ভালো কথা। দেখানোর পরে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট গেট এলিমেন্ট বাই আইডি, কোনটা আইডি, এই যে এইটা, কই গেল এইটা, এই যে আচ্ছা, এটাকে আবার ভুল লিখছি এখানে, এই যে আপডেট, কই গেল আপডেট, আপডেট এইটার ডট ইনার এইচটিএমএল ফাঁকা, মানে খালি আর কি দিলাম আর কি। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এবার যদি আমি এখানে আসি, আপডেটে দিলাম, কিছু স্কিপ মে মোমেন্ট, আমি এখানে ওয়েট, একটা জিনিস মিস গেছে এখানে।
তোমাদের লোড লোড অল ভেজিটেবল না, বেসিক্যালি এটা হচ্ছে লোড ভেজিটেবল, মানে এটা মিস্টেক হয়েছে এখানে। লোড ভেজিটেবল মানে হচ্ছে স্পেসিফিক যেই জিনিসটা সেইটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে লোড ভেজিটেবলটাকে আমি লোড করব, মানে লোড বলতে এখানে আমি ইউআইতে দেখাবো বেসিক্যালি এখানে। সরি এইটা না, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আপডেট, এটা কই গেল আপডেট, এই যে আপডেট, হ্যাঁ এইখানে হচ্ছে একটা ইভেন্ট এবং আমাদের এইখানে যখন আপডেট বাটনটা আছে, আপডেট বাটনে আমি কি আপডেট ভেজিটেবল নামে আমি একটা ইয়া করতেছি, ভালো কথা। তো এইখানে যখন যাব, এইখানে গেলাম, না বেসিক্যালি হচ্ছে এইটা এইভাবে কল করব না, এটার হচ্ছে আরেকটা ফাংশন দেয়া কল করালে ভালো হবে আই গেস। আচ্ছা এক মিনিট, আমি একটু দেখি এটা কিভাবে বললে বেটার হয়। এখানে লোড করছি, এখানে হচ্ছে আপডেট ভেজিটেবল, এটাকে কল করছি, বাট এইটাকে ডিরেক্ট কল না করে